কেমনটা লাগে? কি কিছে? হ্যাঁ, ঢিলাঢিলি শুরু করছো কেন? তোমার লজ্জা নাই? আবার আইসো? প্রেমে বললে মানুষের লজ্জা থাকে না। কি এর প্রেম? কি এর প্রেম? কি এর প্রেম? তোমার মতো মানুষের সাথে কোনো মাইয়া মানুষ প্রেম করবো? চলো তো ধার কইরা তুমি বিয়া করে বউ পালবা। তুমি আমার বউ হইলে আমি সংসারে হয়ে যাবো। আমার কথাটা একটু বিশ্বাস করো, সত্যি কথা কইতেছি। ঠিক আছে, তুমি যে বিয়া করবা সে বিয়া শেরওয়ানি কেনার টাকা, শাড়ি কেনার টাকা আছে তোমার কাছে? সে সামর্থ্য আছে তোমার? হ্যাঁ, শেরওয়ানি শাড়ি যা যা লাগে সবই কিনবো, দাম দিয়েই কিনবো। যারে মানুষে কয় ধার মতিন, সে সবকিছু কিনবো? ভালো, এখন যাও। ওনার দোহাই লাগে, কেউ যদি দেখে তাহলে কিন্তু সর্বনাশ হয়েছে। যাও। তুমি রাজি না হইলে আমি যাবো না। আমি কথা দিতেছি তোমার, আমি সংসারী হবো। তোমার তুমি বিশ্বাস করতে পারতাছি না। তোমার যদি একজন গার্জিয়ান থাকতো তাহলে নয় কারে বিশ্বাস করতাম। তাছাড়া আব্বাও তো কোনো গার্জিয়ান ছাড়া তোমার কাছে আমার বিয়ে দিব না। আমি গেলাম বাঁচব না তোমার ছাড়া। আমার যা কর আমি কইছি, এখন তুমি ভাইবা দেখো তুমি কি করবা। কি করবো আমি? মতিন, বাগনা, মতিন। মামা হ্যাঁ, বল মামা। আল্লাহ। তারপর বাগনা, কি খবর? আমার এত জরুরি ফোন করে নিয়ে আসলি কিসের কারণে? মায়া মহিলা ধরনের পরে কোনো খবর নিছেন? মানুষের কেউ না থাকলে মামার আইসা পাশে দাঁড়ায়, আর আমি এমন দুর্ভাগা আমার মামা আছে পাশে আইসা দাঁড়ায় না। পাইছে আছি না মরে গেছি, খাইয়া থাকি না না খাইয়া থাকি, কোনো খবর নেন মামা। থাক, মন খারাপ করিস না। তুই ফোন দেওয়ার সাথে সাথে তুই যে ব্যাগপত্র নিয়ে আমি চলে আসছি। আর আজকে তোর কোনো চিন্তা করা লাগবো না, খাওয়ান দাওয়ান নিয়ে কোনো চিন্তা নাই। আমি রান্না করবো, যত রান্না বান্না আছে সব আমি করুম। দৌড় মামা, মাইয়া মানুষের কাম কি আপনারে দিয়ে হইব? বুঝতে পারছি। হ্যাঁ, তার মানে আমার ভাগনার জন্য একটা বউ দাহন লাগবো, কি ঠিক কইছি না? নিজের কথা নিজে আমি কেমনে কই? আর কোন লাগবো না। আমি আজকাই তোর জন্য একটা সুন্দর দেখে বউ খুঁজে নিয়ে আসতেছি। আরে দূর, আপনি কই খুঁজবেন? আছে এই গ্রামে শান্তি নামে একটা মেয়ে, কিন্তু কিন্তু কি? আমার তো কোনো গার্জিয়ান নাই, গার্জিয়ান ছাড়া তারা মাইয়া দিব না। কে কইছে তোর গার্জেন নাই? এই যে আমি চলে আইছি, তোর বিয়ের খবর নিয়ে আমি যাবো। আপনি যাইবেন ঠিক আছে, কিন্তু গ্রামে কিছু লোকজন আছে আমার নামে বদনাম করে, আমার কয় ধারমতিন, এর লিগেও বিয়া করতে চায় না। কেন তোর ধার্মতিন কয় কেন? কয় বদনাম করে মজা পায়, কি কমু মামা। চেয়ারম্যান কাকাই তো আপনার পরিচিত। হ্যাঁ, আপনি যদি চেয়ারম্যান কাকার লোক একটু আলাপ করেন, কাকাই যদি রাজি হয়, আর তারপরে সে যদি গিয়ে একটু বলে, হ্যাঁ, তাহলে রাজি হবে। তুই একদম চিন্তা করিস না। প্রয়োজনে আমি ওই চেয়ারম্যানের পায়ে ধরে হইলে পরেও তোর বিয়েতে আমি রাজি করাবো। মামা যদি রাজি করাইতে পারেন তো খুবই ভালো হয়। আর মামা হ্যাঁ, রাজি হইলে চেয়ারম্যান কাকার কাছে 20,000 টাকা ধারছে, ধার না কিন্তু লোন, হ্যাঁ, পরে দিয়ে দিব না। আচ্ছা ঠিক আছে, তুই যখন কইতাছস তোর জন্য আমি সব করব। মামা এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না মামা। তুই যে কি কস না, তুই আমার ভাগনা না? হ্যাঁ,
ভাগ্নের কথায় তো আসলাম, চেয়ারম্যান সাহেবের বাড়িতে আল্লাহ জানে কি যে হয়। চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম মানুষ সাহেব, অনেকদিন পর ভাগ্নের বাসায় আসছেন। জি, কি খবর? এই তো আসলে একটা কাজে আপনার কাছে আসলাম। কি ব্যাপার, কোনো সমস্যা? সমস্যা ছাড়া তো কেউ আমার কাছে আসে না। সমস্যা একটু আছেই। ওই যে আমার ভাগ্না মতিন, হ্যাঁ, জানেন তো ওর বাবা মা কেউ নাই, দেখাশোনা করার মতো একদম কেউ নাই। ওর জন্য একটু সাহায্যের জন্য আপনার কাছে আসলাম। দেখেন মান্নান সাহেব, আপনি আমাদের গ্রামের আত্মীয়, আপনার একটা সম্মানও আছে। তারপরেও কই, আপনার ভাগ্না কিন্তু একটা বড় 420, কোনো কাম কাজ তো করেই না, সারাদিন খেলার নেশায় পড়ে থাকে। আর মানুষের কাছে ধার করে বেড়ায়, শোধ করে না। কিছুদিন আগে কি করছে জানেন? কি করছে? আমার কাছে এসে কইলো যে ব্যবসা করব, কিছু টাকা ধার চাইলো। আমিও ভাবলাম যে ছেলেটা এতিম, আর আমারও তো একটু মায়া দয়া বেশি, 50,000 টাকা তারে দিলাম। পরে খোঁজ নিয়ে দেখি ও মা কিসের ব্যবসা, সে ওই টাকা নিয়ে জুয়ে খেলায় টাকা নষ্ট করছে। আপনি ঠিকই কইছেন চেয়ারম্যান সাহেব, এই জন্যই তো ও আপনার কাছে আসতেছে না, আমারে পাঠাইছে। তবে ও আর এসব করবো না, ভালো হয়ে যাবো। তয় তাই কি? ওই যে আফজাল যে আছে, হ্যাঁ। আফজালের মাইয়া শান্তি, ওই শান্তির লগেও সংসার করতে চায়, বিয়া করতে চায়। ও বিয়ে শাদী করে যদি সংসারী হইতে চায় ভালো কথা। ওর বাপ তো আমার বন্ধু আছিল, তো এই জন্য ওর প্রতি আমারও একটু মায়া আছে। দেন, বিয়েটা করায় দেন। কিন্তু একটা সমস্যা আছে, আপনি তো জানেন এই আমার ভাগ্না মতিন রে সবাই ধার মতিন হিসাবে কয়। এই কারণে ওই মাইয়ার পরিবার কেউ বিয়াতে রাজি হইতেছে না। আপনি যদি যাই একটু বুঝাই বললেন তাদের, তাহলে মনে হয় বিয়াটা হইব। আমি বুঝাই কমু, তাহলে কি আমার মান ইজ্জত থাকবো? তো আমি কথা দিতেছি, আপনার ইজ্জত নষ্ট হইব না। ঠিক আছে, তাহলে আয়োজন করেন। চেয়ারম্যান সাহেব, আর একটা কথা ছিল। আবার কি? এই যে বিয়ে শাদির ব্যাপার, মেলা খরচাপাতি লাগবো। যদি 1000-20 টাকা, আবার ধার? আরে না, দান না, কি বলেন, লোন। লোন? ওই ওই বাংলা আর ইংরেজি একই কথা। তা ওরে পাঠায় দিয়েন আর কি। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনার মেহরবানি। তা আমিও তো ওইদিকে যাবো, চলেন। যান। আচ্ছা জি, চলেন। দেখেন একটু পাইনার দিয়ে একটু খেয়াল করে রাখেন। আমি কইছি তো, আমার বন্ধুর পোলা না। হ্যাঁ, একটু দেখবেন। ধর, তোর মামার কথায় ভরসা কইরা টাকাটা দিলাম। বিয়ে করে মন দিয়ে সংসারটা করিস, আয় রোজগার করিস। আপনার ঋণ আমি কোনোদিন শোধ করুম না, শোধ করতে পারুম না। আরে কিসে দিন, আমার একটা দায়িত্ব আছে না, ঋণ শোধ করা লাগবো না। যা কাকা, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, যা। ময়না ভাবি, ও ময়না ভাবি, ভাবি। কি খবর মতিনিয়া? এত খুশি খুশি লাগতাছে, কি কোনো সুখবর আছে নাকি? খুশি খবর, ওই শান্তির লগে তো আমার বিয়ে ঠিক হয়েছে। কি কও, শান্তির লাগে তোমার বিয়ে ঠিক হইছে? শান্তি তো তোমার পাত্তাই দেয় না। না, আসলে ভিতরে ভিতরে ভালোবাসতো, কিন্তু ওই মানসে কিছু বদনাম ছড়াইছে না আমার ব্যাপারে, ওই কারণেই। কিন্তু এমনি তো মানুষ আমি খারাপ না। না না, তুমি তো ভালো মানুষ, এই একটু ধার দানা করে চলো, এই জন্যই তো আমার এসে তোমার ধার মতিন বলতেছে। তা আমার বাড়িতে এত রাত্রে কি কিছু কইবা? ধার করতে? না না, টাকা পয়সা না, ওই আর বিয়ে করলে তো শেরওয়ানি লাগে না, শাড়ি লাগে, বউর ব্লাউজ লাগে। হ্যাঁ লাগবো তো, কিনে আনো। না মানে ওইটাই, ওই সে কিনোনের টাকাটাই বর্তমানে নাই। এখন তোমাকে বিয়া তো বেশি দিন নাই, তাহলে ভাইয়ের শেরওয়ানিটা, তারপর তোমার শাড়ি ব্লাউজ এগুলো যদি দিতে তাইলে একটু উপকার হইতো আর কি। আমাকে তো শেরওয়ানি শাড়ি এগুলো তো সব নতুনই, কিন্তু ওইগুলা তোমার বউর এগুলো লাগবো।
হইব তোমাকে মাপে? না না, আমি তো হিসাব করে আইছি, ভাই তো দেখতে হাইট তো আমার মতো নেই, আর এরকমই তো স্বাস্থ্য রাস্ত, শান্তিও তো তোমার মতোই লাগবো, এটা চিন্তা করিস। আচ্ছা, যদি তোমাকে উপকার হয় তাহলে তো সমস্যা নাই, দিলাম। আর তুমি খারো, আমি ঘর থেকে রেডি করে আনতেছি। এই যে এখানে শাড়ি, ব্লাউজ, তারপর ছেড়ানি সবই আছে। নাও। ভাবি, এই দিন আমি আসলে কোনোদিন শোধ করতে পারবো না, কাজ শেষ হয়ে গেলে ফেরত দিয়ে যাবো না। কোনো সমস্যা নাই, এই ঋণ তোমার শোধ করা লাগবে না। বিয়া শাদির পর আবার ভাবিরে ভুললে যাও না, উপকারের কথা মনে রাখো। না না, মনে রাখ। তাহলে ভাবি যাই হন। যাও। আলহামদুলিল্লাহ, দুজনের বিয়া হইব। এমন ড্রামাটিক লাইফে মন ভুলানো স্বাদ অ্যাড করতে এলো নতুন মশালার স্বাদে নতুন লুকে প্রাণ নুডলস। মন ভুলানো স্বাদ, সব ড্রামাবাজ। কিছুই তো বুঝলাম না। ও, ঘর সাজে নাকি লিগা? না, ওইটা হইতে কি মানে ঘর সাজানোর লেগে তো টাকা যারে দিছিলাম, ওই সে টাকা নিয়ে পালাই গেছে, মেজাজটাই খারাপ হয়ে গেছে। থাক, বুঝছি, আর কয়া লাগবে না। আমি তো মনে করছিলাম তুমি রাজি হইবে না। চেয়ারম্যান কাকা কতে আব্বা রাজি হয়েছে। যেমন তোর জোর করছো, 1 ঘন্টার মধ্যে আমার তুইলা নিয়ে আসলা, বিনা খরচে। না মানুষজন খাওয়াইলা, না আমার জন্য কিছু কেনাকাটা করে নিয়ে গেলা। এখন কি করবা? চাকরি না ব্যবসা? না, ভাবছি যে ব্যবসা করবো, চিন্তা করছি ব্যবসা করলে ভালো হইব। ব্যবসার লেগে তোমার আব্বার কাছ থেকে কিছু টাকা এনে দিও আমার। যৌতুক চাইতেছো তুমি? না না, যৌতুক কেন, দাঁড় আনবা, আমি আবার ব্যবসা করবো, লাভ যখন হইব তখন টাকা ফেরত দিয়ে দেব। ওরে আল্লাহ রে, আবারও তুমি ধার চাইতেছো? আচ্ছা, দান না, তাহলে হাওলাত হাওলাত কয়টা বলবো, যে কয়টা টাকা হাওলাত চাইছে। আচ্ছা, এটা তো এখনই লাগবো না, এটা তো আরো কিছুদিন পরে হইলেই হবো। আজকে বাসর রাইত, আজকে কি সব হিসাব নিকাশের আলাপ চলে। আজকে রাত্রে হচ্ছে খুশির রাইত, আনন্দের রাইত। চলো তাহলে আমরা শুয়ে শুয়ে গল্প করি। মতিন, আই মতিন, মতিন তো মনে হয় অজ্ঞান হয়ে পড়ছে। আরে না বেটা, ওটা ভন ধরছে, খেলা আসছে না, আর টাকা দিতে হইবে, এই জন্য এরকম করতেছে। হ্যাঁ, তুই ঠিক কইছ। ওর থেকে আমি অনেক 2000 টাকার উপরে পাই। যেই দিনে খেলায় হারবো, একটা তাল বাহানা করে বং ধরে বয়ে থাকবো। আমিও তো অনেক টাকা পাই, আমার সাথেও মেলাবার হারছে, কিন্তু যখনই টাকা চাই তখনই কয় কি, মনে কর তোর থেকে আমি টাকা ধার নিছি, 1 সময় শোধ করে দিব। এই জন্য আর কিচ্ছু কইতে পারি না। ওরে হাফ লেডিস, ও সবসময় এই এই একই কথা কয়। আমরা সবাই তোর কাছে টাকা পাই। কিন্তু এইবার তো মনে হয় সত্যি সত্যি অজ্ঞান হয়ে পড়ছে। আচ্ছা হন, ও যদি সত্যি সত্যি অজ্ঞান হয়ে থাকে, এই পানিটা ডাল ওর গায়ের মধ্যে, ও সুস্থ হয়ে যাবো। ডাল ডাল, তুই ডাল। কইছিলাম না, এটা ওর ভন্ডামি। খেলায় হারছে, টাকা দেওয়ার ভয় এরকম করছে। এই আজকে তুই খেলায় হারছস, এই টাকা আর এর আগেও আমরা তোর কাছে টাকা পাই, সব টাকা তুই এখনই দিবি। তো
তো দাদা সবাই আমার বন্ধু, তোকে টাকা না দিয়ে আমি কই যাবো ক? তোকে টাকা শোধ না করে আমি মরবো না। মরণের 1 ঘন্টা আগে হইলো টাকা শোধ করে তারপরে কবরে যাবো। যে টাকা তোরা পাস আমার কাছে ধরে নেই যে আমি ধার নিচ্ছি। ধারের টাকা শোধ করা হইলো ফরজ। ধারের টাকা শোধ না করে মরে গেলে দোজকের আগুনে জ্বলতে হবে আমার। আমি বুঝি না এগুলা, আমি শোধ করে দেবো। তারা যা তো আমার কেমন লাগতো তো দিকে। হন এর লেগে মানুষে তোরে কয় ধার মতিন। ওই চল। দারুণ টিম। এই যে সারাটা দিন মোবাইলটা তোকে সামনে ধরে উস আস করতেছো, কাম কাজের কোনো বালাই আছে? হ্যাঁ, সংসারটা কেমনে চলে সেই খবর আছে? আরে এত কথা বলো না তো, সাপটা বড় হইতেছে ঘরের মধ্যে। আরে ডরাইছো নাকি? আরে মোবাইলে সাপ খেলতাছি, দিলা খেলাটা নষ্ট করে। মানে মোবাইল আসতে তোমার মোবাইল মোবাইল ভাঙবা এরকম কথা? খেলার কাছ থেকে কত কষ্ট করে ধার করে তারপরে মোবাইলটা কিনছি। তোমার কি সবকিছু ধার কইরেই করানো লাগবো? হ্যাঁ, কাম কাজ করতে পারো না? খালি ধার ধার আর ধার। ধারই তো করি আমি, আমি কি চুরি ডাকাতি করি? যা শুরু করছো না, যেইভাবে মানুষের কাছ থেকে ধার করতেছো, তাতে কিছুদিন পরে মানুষের ধার দিব না, তখন চুরি ডাকাতি করণ লাগবে। তুমি আমার বউ হয়ে এরকম একটা অলক্ষণীয় কথা তুমি কইতে পারলা? বিয়ার পর থেকে খালি অভাব অভাব আর অভাব। ঘরে এক মুঠ চাইল থাকবো না, পরনের কাপড় থাকবো না ঠিক মতো। কেন কেন আমি অভাবের মধ্যে থাকবো? হ্যাঁ, তুমি এখন এই মুহূর্তে যা সবকিছু কিনে নিয়ে আসবা। যদি না আনো তাহলে কিন্তু আমি সোজা বাপের বাড়ি চলে যাবো, তোমার সংসার আমি আর করবো না। তুমি আমার শান্তি না, তোমার নাম না শান্তি, এর শান্তি করে লইব। সে ভাবের পেশাল মেলা শুনছি, সব পেশাল পেরা কোনো লাভ নাই। এবার যদি কথা না শোনো, সোজা বাপের বাড়ি। শান্তির ভাব সবচেয়ে বেশি ভালো মনে হইতেছে না। বাজার গরম, কাছে তো টেকা নাই। তুই গ্রামের কেউ তো ধার দিব না, সব দোকান থেকে তো বাকি খাইছি। কেমন কি করি? হ্যালো, কে? আমি মতিন। কোন মতিন? আপনি কি মজনু ভাই? হ্যাঁ মজদুই তো। আপনি কে? আমি আপনার ছোট বোনের হাজব্যান্ড, মানে আপনার যে মামতো ভাইয়ের খালতো বোন আছে না শান্তি, আমি শান্তির হাজব্যান্ড। ওই আপনাকে গ্রামের বাজারে মোবারকের কাছ থেকে শুনছি যে আপনি আইছেন, তারপর ওর থেকে আমি আপনার নাম্বারটা নিছি ভাই। ও জামাই, ভালো আছেন? আমি তো মালয়েশিয়া থেকে আসলাম মাত্র 7 দিন হইলো। আপনি জানলেন কিভাবে? আচ্ছা, তা আপনারা কিরকম আছেন? শান্তি কেমন আছে? ভাই আমি তো আছি ভালোই, কিন্তু শান্তি তো ভালো নাই ভাই। আচ্ছা, কি হয়েছে বলেন তো জামাই? লজ্জার বিষয় তো, আসলে কেমনে কই, কখনো যায় না, কিন্তু না কইয়াও তো উপায় নাই। আর শান্তি তো আপনার বোন, আপনার কখন যায়? কে শান্তির কি হয়েছে? ভাই ওর ক্যান্সার হয়েছে, ব্রেস্ট ক্যান্সার। বলেন কি? ডাক্তার দেখেন নাই? ডাক্তার তো গ্রামের ডাক্তার তো ভালো করে বুঝে না, নিজের কাছে জমাইনের টাকা পয়সা তো আছে শেষ ভাই। আর আপনি যদি একটু সাহায্য করতেন তাহলে আপনার বোনটারে মনে হয় বাঁচাইতে পারতাম। তা কত টাকা লাগবো? টাকা তো লাগবে অনেক, কিন্তু আপনি আর কত দিতে পারবেন? যদি 1050 টাকা দিতে পারতেন তাহলে খুব উপকার হতো ভাই। জামাই, ওই মালয়েশিয়ার অবস্থা তো বেশি ভালো না, খুব কষ্ট করে সামান্য কিছু টাকা নিয়ে আসছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা পারেন ওইটাই দেন। আপনার বইনের লেগে আপনার কইলাম, নাহলে তো কইতাম না।
আচ্ছা তাহলে আমি 20,000 টাকা দিব না, কিন্তু কিভাবে দিব? আমি যে নম্বর থেকে আপনার ফোন দিছি এই নম্বরে অ্যাকাউন্ট আছে, আপনি এই নম্বরে পাঠাই দিলে ভাই। এই কথা জানি কেউ না জানে ভাই, সাবধান নিষেধ আছে। ও খুব অস্বস্তিতে আছে এটা নিয়ে, মানে এমন একটা রোগ ও বুঝতেছে, এটা জানি কেউ না জানে, বুঝছেন? ওরেও কোন দেবো না, ওরেও কইেন না আপনি। আর ও সুস্থ হয়ে উঠলে আমি আপনার টাকা আবার পরিশোধ করে দেবো না ভাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজই পাঠাই দিতেছি। জি ভাই, আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ভাই। না জামাই, এর ঋণ শোধ করা লাগবো না, আগে শান্তি সুস্থ হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমন ড্রামাটিক লাইফে মন ভুলানো স্বাদ অ্যাড করতে এলো নতুন মশালার স্বাদে নতুন লুকে প্রাণ নুডলস। মন ভুলানো স্বাদ সব ড্রামাবাজ। ঘরের বাজার সদাই থাকে না, বাজার করার পয়সা থাকে না তোমার হাতে, আর আজকে হঠাৎ এত এত মার্কেটিং করে দিলে আমারে, টাকা পেলা কই? আর দিলাম ওই, তুমি তো হয়তো জানো না, অনেক পূর্বপুরুষ তো জমিদার ছিল, অনেকেই জানে না, বুঝছো? ওই মাঝে মাঝে নানান জায়গায় এখনো টাকা পয়সা পাওয়া যায়। তুমি বাজারের কথা বললা, টাকার চিন্তায় ছিলাম, একটা পাতিলের মধ্যে 20,000 টাকা পাইছি। ওই 20,000 টাকা পাইছি না, ওই টাকা দিয়ে বাজার করে রয়েছে। কিসে তুমি এরকম আরাম করতেছো কেন? আর আল করে বলা ফালতু বলাবার না, কত তোমার দিকে চেয়ে থাকবো, তোমার বউরা দেখবো কেন, কি লেগে? চলো তাড়াতাড়ি চলো। বাবু কি অবস্থা? বাবু দে, আমাদের চা দে। চা নাই। চা নাই মানে? ওই ধার মতিন আমার একেবারে নিঃস্ব করে ফেলছে। ও কি খেলতে আসে না তখন লোকে? আমরা সবাই ওর কাছে টাকা পাই, আমাদের দেখি তো পাড়ায় পাড়ায় বেড়ায়। বাইরে তোরা তো সবাই জানোস আমি অল্প পুঁজি নিয়ে এই ব্যবসাটা আরম্ভ করছি। এই ধার মতিন প্রত্যেক দিন বাকি খাইতে খাইতে এখন 7,000 টাকা করে ফেলছে। যখন থেকে আমি এই টাকার জন্য চাপ দিছি, ওই সময় থেকে আর ও এখানে আসে না। আরে না, ও তো নতুন বিয়ে করছে, এই জন্যই মনে হয় আসে না। তুই আসলে একটা আপড়ে, তুই এখনো বুঝোস নাই মতিন জিনিসটা কি। বাইরে তোরা তোর বন্ধু, আমার টাকাটা একটু উদ্ধার করে দে, আমি খুব বিপদে আছি। আমাদের নিজের টাকা আমরা উদ্ধার করতে পারি না, ওর টাকা আমরা উদ্ধার করে দেবো। আচ্ছা হন, ওরে ধরার লেগা আমগো বাইক জানো লাগবে। এই কি বলিস? ও নতুন বিয়ে করছে না, ওর বাড়িতে নতুন বউ, ওর বাড়িতে এখন যাওয়া ঠিক হবে না। আরে মদন, ওর বাড়িতে এখন গেলে লাভ হবে বেশি, ওর বউর আমরা হুমকি দিব টাকা না দিলে। কি বলিস? না বাবা, আমি যাব না। নতুন বউ দেখলে আমার আবার লজ্জা লাগে। কে লেগে যাবি না? আমরা সবাই যাবো। বিল্লাল তো ঠিক কথা কইছে, এই সুযোগে ধার মতিনটা সাইজ করতে হইব। আমরা কিন্তু কালকেই যাবো। কালকে ঘুম থেকে উঠার আগেই ওরে আমরা স্যাং দুলা করে ধরবো, হ্যাঁ। টাকা এখনই আদায় করে ছাড়বো। আর যদি টাকা না দেয়, স্যাং দুলা করে ধরে একদম চেয়ারম্যানের বাড়িতে নিয়ে যাবো। ঠিক কইছ, কালকেই যাবো। চা খাওয়াবি না? না সাহেব, কি সেরম অস্থির হচ্ছে কেন? মতিন, পানি খা, পানি খা। টাইম নাই আমার, আপনি কইছিলাম না যে গ্রামে কিছু লোক আছে আমার শত্রু, তারা লাঠি ছোড়া লই আইতাছে, আমার পিটাইবো, পিটাই মাইরা ফেলাইবো আমারে। কি হইছে তোমার মারবো কেন? আর এগুলো পরে কমুনে, আমি ঘরের ভিতর বলাইলাম, এরা যে আহে আমার কথা জিগাইলে কইবা যে আমি বাড়ি কি কষ্ট? কি হইছে মামা? মতিনে ডাক দেন। কি কন?
মতিন তো বাড়িতে নাই। বাড়িতে নাই মানে ও ঘরেই আছে এই চল ঘরে যা দেখি। ভাইয়া কি করতেছেন? ও আসলেই বাড়িতে নাই, একটু গঞ্জে গেছে। ভাবি আপনি দেখতে যেমন সুইট তেমন সুন্দর করে কথা বললেন। মতিনের কাছে আমি 7,000 টাকা পাই। আর শুনেন গ্রামের এমন কোন লোক নাই মতিন তার কাছ থেকে টাকা ধার লয় নাই। আজকে আমরা টাকা লয়ে ছাড়ুন। হ্যাঁ ঠিক আছে, আজকে ভাবির জন্য মাফ করে দিলাম। ভাবি ও বাড়িতে আসলে বলবেন 7 দিনের মধ্যে আমাকে সব টাকা দিয়ে দিতে, আর 7 দিনের মধ্যে যদি না দেয় তখন কিন্তু কাউরে মারুন না। ওর কিন্তু খবর আছে। চল চল একদম খবর করলাম। ভাবি যাই, আবার দেখা হবে। হ্যাঁ তুই আর মানুষ হইবি না। আমি আর এই বাড়িতে এক মুহূর্তের জন্য থাকুক না, এক মুহূর্তের জন্য না। আমি চলে যেতেছি। মামা আমি আমার নিয়ে চলেন। আরে কি কর, শোনো, আমি এরকম আর করবো না, আর করবো না। আমি ওয়াদা করলাম, আমাদের ছেড়ে যাও না। বিশ্বাস করো, আমি আর করবো না। তুমি আজকে যা দেখাইলা, এরপরে তোমারে বিশ্বাস করতে কইতেছো? এইরকম বাড়ির উপরে লাঠি শুনে কতগুলো মানুষ এসেছে, তারা যদি গায়ে তুলতে আমাকে। শেষ সুযোগ, না আমি বিশ্বাস করি না। মামা চলেন। শেষ একটা সুযোগ দাও আমারে, একটা শেষ সুযোগ দাও। এরপরে যদি আমি ঠিক না হই, আমি যদি আবারও খারাপ কাজ করি, তাহলে যাই গা। শেষ একটা সুযোগ দাও। ভাইজান এই যে ধার্মতিনের বাড়ি। ধারমতি মানে? ধার্মতি মানে ও ধার করেই চলে, কারো কাছে টাকা নিয়ে ফেরত দেয় না, এই জন্য সবাই ওরা ধার্মতিন কয়। তোমার কাছে জানিস নাকি? নিচে মানে একদিন নিয়ে আসতেছি, আমারে কয় ভাই আমার বউর খুব অসুস্থ, 104 ডিগ্রি জ্বর, আমার 1000 টাকা দাও। আমিও দেখলাম একটা অসুস্থ মানুষের কথা কইতেছে, দিলাম টাকা। ওরে ভাই এই টাকা দিছি, ওরা দেখা সাক্ষাৎ নাই, ওর কোনো খোঁজ খবর নাই, ও দেখাও করে না, আমরা দেখলে দূর দিয়ে যায়। জানেন ভাই পড়াশুনোর বোর কিছু হয় নাই, তখন তো আমি মিলাই ফেললাম, গ্রামে যেভাবে সবার কাছে নিছে ও তো আমার কাছে সেভাবে নিছে, আমি তো ভাই বুঝে গেছি। কিন্তু ভাই এরপরে যদি ওরে আমি পাই, সামনে পেলে গামছা গলায় দিয়ে টাকা আদায় করবো আমি। ঠিক আছে, এই যে তোমার ভাড়া নাও। বাড়িতে কেউ আছেন? এটা কি মতিনের বাড়ি? আরে ভাই তুমি কবে বিদেশ থেকে আইলা? এই তো কয়দিন হলো আইছি। তুই কেমন আছিস এখন? আমি তো ভালো আছি ভাই, চলো ভিতরে চলো। এ শান্তি, আমার কাছে কোনো কিছু গোপন করিস না, আমি তো তোর ভাই। দরকার হলে তোর আমি ঢাকা শহর নিয়ে ভালো করে চিকিৎসা করাম, আমাকে সব খুলে কর। তুমি কি কইতেছো ভাই? আমি তো তোমার কথা কিচ্ছু বুঝতেছি না। কি কস? জামাই তো ফোন করে বললো যে তোর ক্যান্সার হয়েছে, আর এইটা বলে তুই 20,000 টাকা আমার কাছ থেকে নিল। বুঝছি, তোমার সাথে এই কাম করছে না? বাটপাড়ের সাথে আমি সংসার করতেছি, সারাটা দিন কোনো কাম নাই কাজ নাই, মোবাইলে খালি গেম খেলবো আর মানুষের কাছ থেকে ধার করে চলবো। বাটপাড় একটা। ও তাহলে ওই রিক্সালা যা বলছিল তাহলে সব ঠিকই বলছে। হ্যাঁ, কার লগে কথা কইতেছ? আরে ভাইজান আপনি আসছেন? আসছি। এই আপনার বাড়িতে না আসলে তো আমি বুঝতে পারতাম না আপনার কি আসল পরিচয়। মানুষের দরকার হতে পারে ভাই, হ্যাঁ, মানুষ মানুষের কাছে ধান নেয়, কিন্তু এরকম মিথ্যা রোগের কথা কইয়া কেউ কারোর কাছে ধান নেয়? ছি, কইছিল না যে এর পরে যদি কিছু দেখি
তাহলে তুমি আর আমার আটকাবা না? তোমার সংসার নিয়ে কোন আর সম্ভব না, তোমার মতো অমানুষের সাথে কোনো মানুষের পক্ষে সংসার করা সম্ভব না। আমি ভাইজানের সাথে এক্ষণ চলে যাবো। হ্যাঁ জামাই, এইটা আমাদের শেষ কথা। ওরে নিয়ে ওর বাপের বাড়িতে দিয়ে যাবো, আর আমরা দেখবো যে আপনি ঠিক হন কিনা। যদি ঠিক হন তাহলে আপনার বাড়িতে পাঠাবো, আর যদি ঠিক না হন তাহলে ওরে আমরা অন্য জায়গায় বিয়ে দেব। চল বোন। ময়না ভাবি, ও ময়না ভাবি, কে কে ডাকে? আমি মতিন। মতি মিয়া এত রাতে? হ্যাঁ, তোমার ধার শোধ করতে আইছি, ধরো। মতি মিয়া আবার ধারও শোধ করে? আমি তো জানতাম না যে সে আবার মানুষের ধার শোধ করে। না, সবার ধার আমি শোধ করি না, কিন্তু তোমারটা শোধ করলাম আরো বড় ধারের আশায়। বড় ধারের আশায়? মানে কি? তোমার বিয়ে করবো। কি খাও? তোমার না বউ আছে? গেছে গা, ওরে আর আনতাম না। ভাই তো বিদেশেই পড়ে থাকে, এর লেগে কইলাম তোমার কথাটা ডাইরেক্টই কইলাম। মতি মিয়া এইসব কথা কয়ে কোনো লাভ নাই। তোমার ভাই আমার ফোন করে কইছে সে আর বেশি দিন থাকবো না, এই ধরো 2-3 বছর পর চলে যাবো। ওরকম কয় 2-3 বছর পর চলে আইব, পরে বিদেশে বিয়া করে ওনাই থেকে যায়। আমি রসিকতা করতেছি না, আমি কিন্তু সিরিয়াসলি কইতাছি, বিয়ে করতে চাই তোমার। মতি মিয়া, তুমি কিছু খাইছো নাকি? না, ভাতও খাই নাই। না খাইছো, কিছু একটা খাইছো, তোমার মাথা মুথা আউলে গেছে। যাও বাড়ি যাইয়া হাত মুখ ধুইয়া সুন্দর করে ভাত খাও। আর বউ চলে গেছে তো, এই জন্য মাথা ঠিক নাই। কালকে সকালে যাইয়া বউরে নিয়ে আইবা। যাও। বউ গেছে, পাগল হয়ে গেছে মনে হয়। আমার কাছেও ওর বিরুদ্ধে অনেক কথা আইছে, কিন্তু ওর বাপ আমার বন্ধু ছিল বলিয়া আমি এতদিন কিছু কই নাই। কিন্তু এইভাবে তো আর ছেড়ে দেওয়া যায় না, আজকেই ওর নামে বিচার বসাবো। আমিও চাই ওর একটা শক্ত বিচার হোক, যাতে কইরা ওই বউডারে নিয়ে ভালো করে চলে। জানেন তো, ও আমার একমাত্র ভাগ্য। আপনি এক কাজ করেন, ওর বউরে ওই বিচারে হাজির করান, আর আমিও গ্রামবাসীরে খবর দিতেছি। জি স্যার সাহেব, আমি আনার ব্যবস্থা করতেছি। আসি তাইলে আমি। আচ্ছা। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মতেন, আমি তো জানি তুমি এই গ্রামের সবার কাছ থেকে ঋণ করছো, আর সেই ঋণ শোধ করতেছো না। কথাটা ঠিক না? জি কাকা, কথা ঠিক, কিন্তু এই বিষয়ে আমার কিছু বলা আছে। কি বলবেন আপনি? এই যে মজনু ভাই, কাকা আপনার কাছ থেকে আমি এখন টাকা ধার নিছি, তখন আমি বলছি যে আমি এই ঋণ শোধ করে দেবো। আপনারা কিন্তু বলছেন যে এই ঋণ শোধ করতে হইব না, বলেন নাই আপনারা? আরে এটা তো কথার কথা, তাই তো ছিল, এটা বললেই হবে নাকি? হ্যাঁ, এই থামো সবাই। মতিন, তোমার বউ যখন চলে গেছিল, তুমি ময়নার সাথে কি করছিলা? তুমি কও তোমার কি বিচার হওয়া উচিত? মতে, তুই না খুব ভালো পোলা আছিলি, আর তুই এমন গেলি কেন? আমি অন্যায় করছি, এটা ঠিক, কিন্তু এই অন্যায়ের পিছনে একটা গল্প আছে। কি গল্প কও?
ভাই হাফিজুল ভাই, হাফিজুল ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা খুব অসুস্থ, একটু হাসপাতালে নিয়ে যেত। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমার কোনো টাকা দেন ভাই। হসপিটালে নিয়ে যাও, কিন্তু ভাই তোমার তো লেনদেন ভালো না, তোমাকে তো টাকা দেওয়া যাবে না। আমি দিয়ে দেবো না টাকা এখন। না, ওইটা অনেক দেখছি ভাই, অনেক শুনছি তোমার লেনদেন ভালো না। তুমি তো কারো টাকা ফেরত দাও না, সবার কাছে টাকা নেও, ফেরত দাও না। ভাই তুমি অন্য জায়গায় দেখো ভাই। না না না, এটা করা যাবে না ভাই, অন্য জায়গায় দেখো। ঠিক আছে ঠিক আছে। ধরবো? আচ্ছা ঠিক আছে, সমস্যা হলে আইসো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমার মা খুব অসুস্থ ভাই, আমার না রে ভাই, আমার মাফ কর। কই যাবো, কার কাছে যাবো? ভাবি, মানে ভাবি, ও ভাবি, ভাবি আমার মা খুব অসুস্থ, মারে লইয়া হসপিটালে যাইতেব। আমার কাছে কোন টাকা পয়সা নেই, আমারে কিছু টাকা ধার দাও আমারে। মতিনিয়া, তোমার টাকা তুমি কই থেকে? তোমার ভাই ওরকম টাকা পয়সা পাঠায় না, পাঠাইতে পারে না। তাছাড়া আবার তুমি টাকা নিল ঠিক মতন নাকি এটা ফেরত দাও না, মানুষের থেকে শুনি। মতিন, মতিন, বাপ কই গেলি? আমার তো সময় কাছে এসে রে বাজান। মা, মা, মা তোমার কষ্ট হয়েছে বেশি? হ্যাঁ, আমার তো আমার জন্য কষ্ট হইতেছে না বাজান, তোর জন্য কষ্ট হইতেছে। আমি না থাকলে তোর কেরাই দেখবো? কি করতেছো না? তুমি সুস্থ হয়ে যাবা। হাসান রে, চিকিৎসা করতে টাকা পয়সা লাগে, তুই এত টাকা পয়সা কই পাবি? মানুষ চিনন বড় মুশকিল বা। হুম। কাছের মানুষ, দূরের মানুষ কতজনের কাছে টাকা ধারতে দাও, একটা টাকাতেও দিল না, অথচ অনেকের কাছে টাকা আছে। তুই আমার সহজ সরল পোলা, তোরে তো আমি ফন্ডামি করা শিখাই নাই, মিথ্যা বলাও শিখাই নাই। সহজ সরল মানুষ সব জায়গায় ভালো দাম পায় না রে বাজার। ও মা, আবার মানুষের কাছে যাবো, কয় দূরে ঠিক আছে? বলতে বিজ্ঞান আমার মার চিকিৎসার লেগে কয়টা টাকা ধার দেন, আমার মার জানটা বাঁচানোর লেগে কয়টা টাকা ধার দেন, আমি সত্যি আমি সবার কাছে যাবো মা। বাজার রে, দুনিয়াটা হইল তেলের মাথায়, সবাই তেল দেয়। মানুষ হয়ে জন্মাইছি, মরতে তো হইবই। তুই কিন্তু কোনোদিন অসৎ হইস না। এই যে দেখ, আমি কত সুখ লইয়া দুনিয়া ছাড়া যাইতাছি, আমার একটা ভালো পোলা আছে, এর চাইতে সুখ আর হয় না রে বাচ্চা। মা, আমার মা, মা, ও মা, মা,
এরপর থেকে আমি জিদ ধরছি যে আমি দাঁড় করে চলবো, মানুষের কাছ থেকে দাঁড় কমো, দাঁড় করে আমি চলবো। কিন্তু তোর মা তো মরার আগে বলে গেছিল তুই যেন অসৎ না হস। হ্যাঁ, কয়ে গেছে কাকা, কিন্তু আমার মার ক্ষেত্রে যে ঘটনা ঘটছে তখন থেকে জিদ উঠছে, আমি নিজের বশ বানাইতে পারি নাই। যেটা করছি এটা আমি অন্যায় করছি। এখন কি তুমি তোমার ভুলটা বুঝতে পারছো? হ্যাঁ, তুমি আশাই কইতেছি আমি আমার ভুল বুঝতে পারছি। দেখেন, অনেকে অনেক টাকা পান আমার কাছে, কিন্তু আমি নগদে দিতে পারবো না। আসলে আমার নিজের জমি জমা তো আছে কিছু, আমি এখন আমার খেতে নিজেই কাজ করব। আর আপনারা যদি আমার একটু দয়া করেন তাহলে আপনার ওই ঋণগুলো আমি আস্তে আস্তে শোধ করে দেব, কিন্তু আমি দিমও শোধ করে। বাহ, সুন্দর কথা কইছর। তুই যদি সত্যি সত্যি ভালো মানুষ হস তাহলে আমরা যারা পাওনাদার আছি এই পাওনা তোমার পরিশোধ করতে হইব না, এটা ক্ষমা করে দেবো। কি তোমরা সবাই কি কও? ঠিক আছে ঠিক কইছো। যদি ভালো হয়ে যায় তাহলে আমি কোনো ই না যাবি না। ঠিক আছে।